আসসালামু আলাইকুম। ৪৭তম বিসিএস এর সার্কুলার কবে প্রকাশিত হতে পারে? তো প্রথমেই আমরা জেনে রাখি যে গত কয়েক বছর কিন্তু নতুন বিসিএস এর সার্কুলার ৩০ নভেম্বরে প্রকাশিত হয়। তো বর্তমান বিদ্যমান জটিল পরিস্থিতিতে কি হবে, এই সার্কুলারটি সময় মতো প্রকাশিত হবে কিনা এটি নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। তো আমরা এখন এই ৪৭তম বিসিএস এর সার্কুলারের আপডেট সম্বন্ধে জানবো যে এটি এখন কোন অবস্থায় আছে। আমরা সাধারণত জানি যে একটি বিসিএস এর সার্কুলার কিভাবে হয়। পিএসসি একটি সার্কুলার আহ্বান করার জন্য কতটি শূন্য পদ আছে সেটি জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। জনপ্রশাসন মন্ত্রণালয় আবার ক্যাডার নিয়ন্ত্রণকারী বিভিন্ন মন্ত্রণালয় এবং নন ক্যাডার নিয়ন্ত্রণকারী বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি ইস্যু করে যে তাদের কতটি শূন্য পদ আছে। সেই মন্ত্রণালয়গুলো পরবর্তীতে শূন্য পদের তথ্য জনপ্রশাসনকে জানায় এবং জনপ্রশাসন পিএসসি তে পরবর্তীতে এই তথ্যগুলো পাঠায়। এভাবেই পিএসসি পরবর্তীতে পূর্ণাঙ্গ একটি সার্কুলার প্রকাশ করে থাকে। তো বর্তমানে ৪৭তম বিসিএস এর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় থেকে ক্যাডার ও নন ক্যাডারের শূন্য পদের তথ্য সংগ্রহ অলরেডি করেছে এবং সেই বিষয় নিয়ে একটি মিটিংও হয়েছে। তো পরবর্তীতে আর একটি মিটিং করে তারা এই শূন্য পদের সংখ্যাটি ফাইনাল করবে এবং ফাইনাল করার পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এটি পিএসসি তে চলে যাবে এবং পিএসসি তে গেলে তখন পিএসসি এই সার্কুলারটি প্রকাশ করতে পারবে। যেহেতু এখন সেপ্টেম্বর মাস চলে, অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর ২ মাস সময় আছে। তো এই ২ মাস সময়ের মধ্যে আশা করছি যে এই কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন হবে এবং ৪৭তম বিসিএস এর সার্কুলার যথাসময়ে অর্থাৎ ৩০ নভেম্বরই প্রকাশিত হতে পারে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশনা না আসে তবে ধরা যায় যে ৩০ নভেম্বরে এই সার্কুলারটি প্রকাশিত হবে। এবং বর্তমানে এই বিসিএস এর জন্য আমাদের চাকুরি প্রার্থীরা কিন্তু মুখিয়ে আছে, কারণ দীর্ঘদিন ধরে কোনো নতুন চাকুরির নিয়োগ আমরা কিন্তু খুব বেশি দেখছি না। এবং আচ্ছা, এখন আর একটা ব্যাপার, সেটি হচ্ছে পদ সংখ্যা কতটি হতে পারে ৪৭তম বিসিএস এর জন্য। তো পদ সংখ্যা নিয়ে আসলে এই মুহূর্তে সঠিক কোনো তথ্য বলা খুবই কঠিন। তারপরেও একটু ধারণা করে বলতে পারি যে ২০০০-এর মতোই ক্যাডার পদ থাকতে পারে এবং নন ক্যাডার পদের সংখ্যা খুবই সীমিত হবে, যেহেতু বর্তমানে নন ক্যাডার পদ অনেক শূন্য আছে, কিন্তু অন্য অনেক জটিলতা আছে, অর্থ মন্ত্রণালয়ের অনুমতি লাগে বা আরো বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে এই পদগুলো শূন্য পদ হিসেবে পিএসসি তে যাচ্ছে না এবং এই পদগুলো কিন্তু বিভাজন হয়ে যাচ্ছে। তো বর্তমানে একদম ক্লিয়ার শূন্য পদের সংখ্যা হয়তো ৪০০-৫০০ হতে পারে। তো ৪৭তম বিসিএস এ এরকমই যে ২০০০ ক্যাডার পদ এবং ৪-৫০০-র মতো নন ক্যাডার পদ থাকতে পারে। সবাইকে ধন্যবাদ।